নমস্কার, কেমন আছেন সবাই? আমি মিশু, আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথের আরও একটি ব্লগে স্বাগত। আজকে সোমবার, তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, ছাদে চলে আসি ঘুরতে। দেখুন ঘুরতে ঘুরতে কত সুন্দর ফুল ফুটেছে ছাদে, বেশ ভালোই লাগছে। কত সুন্দর জবা ফুলটা ফুটে আছে দেখেছেন? আর আকাশটাও বেশ মেঘলা মেঘলা আজকে। কি করছো? এই যে বসে বসে বিরক্ত বোধ করছে। কি রান্না করবো আজকে? দেখি কি আছে, মনে হয় আজকে তোমার মাথায় ফাটাবো। দেখো, মাথা নয়, পায়ে ফাটাও। দেখি হয় কিনা। ওই সাহস কেমন ফাটালাম বলো ডিমটা? গুড আইডিয়া। ট্রিকটা ভালো না? তাহলে এখন পা ভাঙাই থাক আর সারা জমি যখন ফুটবুকিয়ে ডিম ফাটিয়ে যাও। শুনলেনই তো কি বললো। এবার এসে আমি গ্যাসটা চালু করে বাটি করে গরম জল বসিয়ে দিলাম। এবার আমি দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজগুলো কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজগুলো। আপনারা একটু আস্তে আস্তে কাটবেন। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এতে আমি লবণ হলুদ মিশিয়ে ভালো করে চটকে নেব। চটকালে কী হবে, পেঁয়াজটা একটু নরম হবে। সেই চটকানো পেঁয়াজগুলো আমি এবার ডিমের মধ্যে দিয়ে দেব। ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডিমটা মেখে নেব। এতে লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি এখানে লঙ্কা দেব না। একটা প্লাস্টিক নিয়ে নিলাম, জানি প্লাস্টিকে খাওয়া ভালো না, কী করবো, হাতের কাছে পেয়ে গেলাম, কিন্তু আমরা তো কেউ মানি না। যাক, প্লাস্টিকটা ধুয়ে নিলাম ভালো করে, প্লাস্টিকটা ধুয়ে নিলাম। সেই ধোয়া প্লাস্টিকে এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে প্লাস্টিকটা ভালো করে গিঁট দিয়ে দেব, তাতে ডিমগুলো যেন বাইরে না বেরিয়ে আসে। এদিকে আবার আমার গরম জলও হয়ে গেছে, তাই সেই গরম জলে প্লাস্টিকের মধ্যে যে ডিমটা আছে সেটা শুদ্ধ দিয়ে দেব। 4টে আলু নিয়ে নিলাম, আলুগুলো কেটে নেব। আলুগুলোর অবস্থাটা দেখেছেনই তো, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার একটা বাটিতে আদা, টমেটো, 2 চামচ জিরে গুঁড়ো, এই যে এই চামচটা করে 1 চামচ লঙ্কার গুঁড়ি, হলুদ, একটু জল নিয়ে রেখে দেব। সেই আলু নিয়ে আলুগুলো এভাবে ফুটো করে দেবেন, তাতে আলুতে নুন মশলা ভালোভাবে যাবে। এই দেখুন এইভাবে। সে আলুতে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে এবার উল্টে দেবো। এবার প্যাকেটটা দেখো, ডিমটা সিদ্ধ করতে করতে আমি সিদ্ধ হয়ে গেলাম। হয়ে গেছে, নামিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আমি তেল দিয়ে দিলাম, তাতে আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। মনে হচ্ছে এবার আলুগুলো হয়েছে কিনা। হয়ে গেছে, তুলে নিলাম একটা প্লেটে। সে ডিমটা নিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে ফুলে। দেখুন কত বড় হয়ে গেছে ডিমটা। কেউ বলবে এখানে 3টে ডিম। চলুন এবার কেটে নেওয়া যাক। কেটে দিলাম আমি। দেখুন ভিতরেও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সেই 3টে ডিমকে আমি 6টা ডিম করেছি। কে বুঝতেই পারবে না যেখানে 3টে ডিম নেওয়া আছে। বস্তুগুলো এক এক করে ভেজে নেব। আপনারা এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব ভালোই লাগে খেতে। আমার হাজব্যান্ড তো প্রায় বলে যে এরকম একটু রেসিপি বানিয়ে বানিয়ে খাওয়াতে পারো না। ডিমগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কত বড়। তাতে একটু আবার তেল দিয়ে দেব কড়াইতে। এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি দেব, একটু চিনি দিয়ে দেবো, তাতে পেঁয়াজটা একটু মজে যাবে। একটু রসুন দেব, মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেবো। দেখুন কত সুন্দর কালার। তাতে আলুগুলো দিয়ে দিলাম, সামান্য জল, পরিমাণ মতো নুন, এবার মেখে নেবেন। কালারটা দেখেছেন কত সুন্দর কষানো হয়ে গেছে।
এবার আপনাদের যতটুকু জলের প্রয়োজন অতটুকু জল দিয়ে দেবেন। বাঙালিরা ঝোলে ঝোলে না খেলে হবে, তার ফাঁকে একটু আম খেয়ে নেবেন। বসে বসে একটু বসে বসে এবার আম খাবো, আম মাখা। বর বসে বসে খাচ্ছিল, তাই আমিও চলে আসলাম। লবণ দিয়ে লঙ্কা দিয়ে আম। যেমনি ঝাল তেমনি টক। দেখে দেখো খাবো কার কার রান্নার মাঝখানে এরকম জিনিস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। মজা হবে। লঙ্কা গুঁড়া তো আনে। খাইতে পারো না? দেখুন আমার বর কত সুন্দর করে আম কাটলো। কি বলবো এবার? আগে ট্রেনে আমি দিল লঙ্কা রয়েছে। বেলো কাঁচা মিঠা আম, খালো কাঁচা মিঠা। দেখেছো কি বলছে? এরকম না, এটা দিয়ে এগুলো যে ভালো করে মাখো, লাল লাল হবে তবে তো খেতে ভালো লাগবে। আম খাওয়া হয়ে গেছে, এবার এদিকে রান্নাও প্রায় কমপ্লিটের দিকে। ডিমগুলো এবার দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। হয়ে এসছে। এবার তাতে আমি দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। তরকারির কালারটা বেশ সুন্দরই হয়েছে, দেখুন কত সুন্দর হলো। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। দাঁড়াও দিচ্ছি। এ দেখো, এটা তোমার থালা, এটা বাবার, এটা আমার। ঘি দিয়েছি, উচ্ছে ভাজা আর ভাত। তারপরে খাও, একটা জিনিস আছে এরপর। খাও আগে। দারুণ হয়েছে। বন্ধুরা, তোমরা যদি এরকম রান্না বাড়িতে করতে যাও অবশ্যই ভিডিওটা দেখবে, তারপরে ট্রাই করবে। লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন